অসহায়ের মতো দাঁড়ায় আছি, আম্মু সিঙ্গারা ভাজতেছে। এই সিঙ্গারা হয় না কেন, কখন হবে আর আমি কখন খাবো? একেতে লাগছে ঠান্ডা, নাকের মধ্যে খালি সুরসুর করতেছে, আম্মু এদিকে সিঙ্গারা ভাজতেছে আর আমি অপেক্ষা করতেছি কখন হবে এটা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ফাটাফাটি একটা সিঙ্গারা রেসিপি দিব। এই সিঙ্গারা যদি আপনারা একবার খান, আপনারা দোকানের সিঙ্গারা জীবনেও খাবেন না। তো শুরুতেই দেখেন হচ্ছে আলুগুলাকে কিভাবে কেটে নিছে। আলুগুলাকে কিন্তু এভাবেই কাটতে হবে, সিঙ্গারার আলু এভাবেই কাটতে হয়। আজকে বানাবে আম্মু চিকেন সিঙ্গারা, তাই এখানে চিকেনটাকেও সুন্দর করে কেটে নিছে। এখন ময়দাটাকে মাখাবে, সামান্য একটু লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিবে এখানে বেশি করে একটু তেল। সিঙ্গারার জন্য যা যা লাগে সেই সবকিছু কিন্তু ময়দাতে দেওয়া ডান। এখন ময়দাটাকে ভালো করে তেলের সাথে মাখায় নিবে, মুঠ পাকে এরকম ভাবে মাখাইতে হবে। তেলের পরিমাণটা তাহলে বুঝবেন যে পারফেক্ট আছে। এখন দিয়ে দিচ্ছে পানি। পানিটা দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিবে। এটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি। সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ কিন্তু সত্যিই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাস্তার আশেপাশে যে সিঙ্গারাগুলো আমরা খাই, এই সিঙ্গারা আর বাসায় বানিয়ে যে সিঙ্গারাটা খাওয়া হয়, এই দুইটা সিঙ্গারার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি তো রাস্তার পাশে সিঙ্গারা একদমই খেতে পারি না। এই জন্য যখনই আম্মুর কাছে যাই, আমার একটাই দাবি থাকে, আমাকে সিঙ্গারা বানায় খাওয়াইতে হবে। আমার দেখেন কি পরিমাণ ঠান্ডা লাগছে, তারপরেও আমি বসে আছি আম্মুর পাশে যে এটা কখন বানানো হবে আর কিভাবে বানানো হবে সেইটা দেখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য। তো এখন হচ্ছে সিঙ্গারার ভিতরে যে পুর সেটা বানানো হচ্ছে। তো প্রথমে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছিল, দেন এখানে কালো জিরা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছে, সবগুলোই কিন্তু আস্ত ছিল। তারপর যেটা করলো তেজপাতা দিয়ে দিল। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ, সাথে লবণ আর বাটা মশলা। এখানে হচ্ছে আদা, রসুন, জিরা বাটা সবকিছু দিয়েছে। যেহেতু এটা চিকেন সিঙ্গারা হবে, তাই এখানে সব মশলাগুলোই দিতে হবে। তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিল। এখন এই মশলাটাকে জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছে। চিকেনের কিন্তু বুকের যে মাংসগুলো, সেই মাংসগুলো এখানে দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করবে। দেখেন ঠিক এইরকম একদম ঝুরঝুরে ভাজা ভাজা করবে। দেন হচ্ছে এখানে দিয়ে দিবে আলুগুলো দেওয়ার পরে কিন্তু সামান্য একটু পানি দিতে হবে, কারণ আলুটা দেওয়ার পর এটাকে আর ভাজা ভাজা করা যাবে না, ঠিক এরকম মাখো মাখো হবে। লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিল। যেহেতু শীতকাল, ধনিয়া পাতা ছাড়া তো সিঙ্গারা একদমই অসম্পূর্ণ। ধনিয়া পাতাটা দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছে। এখন যেটা করবে এটা হলো সিঙ্গারার যে ডোটা সেটাকে প্রিপেয়ার করছে। এই একটা ডো থেকে কিন্তু 2টা করে সিঙ্গারার শীট বের হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করবেন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রেসিপি অ্যান্ড সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেব। আমি কিন্তু আমার পেজে ভিডিও শেয়ার করি, সেগুলো প্রত্যেকটাই ইনফরমেশনমূলক হয়। কোনো রেসিপি নয়তো আমি কোথাও ঘুরতে গিয়েছি, ইনফরমেশন ছাড়া আমি কোনো ভিডিও শেয়ার করি না। আমি অনেকের পেজে দেখি রান্নার ভিডিও শেয়ার করে, কিন্তু রান্নার কোনো আগামাথা নেই। যাই হোক, ওইসব কথা বাদ, আমি আমার ভালোবাসার মানুষদের কাছে একটা শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট তো আশা করতেই পারি। এখন হচ্ছে সিঙ্গারাগুলোকে ভালো করে দেখলেনি কিভাবে করে নিয়েছে। আমার কথা শুনতে শুনতে কিন্তু আপনারা সিঙ্গারার ভাজটা খেয়াল করে নেবেন, নয়তো কিন্তু বুঝবেন না কিভাবে ভাজ করা হয়েছে। এখন সিঙ্গারাটাকে সুন্দর করে ভেজে নেওয়া হবে। তো সিঙ্গারাটাকে কিন্তু আস্তে জাল দিয়েও ভাজা যাবে না, আবার জোরে জাল দিয়েও ভাজা যাবে না। মোটামুটি মিডিয়াম আছে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। আমি তো এখানে অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে যে কখন এগুলো ভাজা হবে আর আমি কখন খাবো। তো বলতে বলতে কিন্তু সিঙ্গারাগুলো ভাজাও হয়ে গেছে। একদম দেখেন কি কালার আসছে, এটা খেতে যে কি মজা ছিল। আর চিকেন সিঙ্গারা মানে একটা অন্যরকম টেস্ট, এটা নর্মাল আলু সিঙ্গারাতে পাবেন না। আপনারা যেই সিস্টেমে আমি দেখালাম, এই মানে আম্মুর এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান, আপনারা একটা জোস জিনিস খাইতে পারবেন। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি। যারা যারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টে এসে জানায় যাবেন যে হ্যাঁ আপনারা ট্রাই করেছেন অ্যান্ড কেমন লাগলো সেটাও জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।